সো গাইস, আজকে আমি একটা জিনিস নিয়ে কথা বলবো, খুব ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে আমি আমার বাসার সামনে একটা কনস্ট্রাকশন বিল্ডিং আছে, যে বিল্ডিংয়ে রাত্রে ঠিক 3টা থেকে 4টা পর্যন্ত ঠিক 6 তলায় একটা বারান্দা আছে। আর ওই বারান্দা আমি সবসময় দেখি ঠিক ওই টাইমে কে জানি দাঁড়ায় থাকে, এভরি সিঙ্গেল ডে, মানে এভরি সিঙ্গেল ডে। এটা আমি না, এটা পিন্টু ভাইও দেখছে এবং আমার সাথে যারা যারা ছিল তারাও দেখছে। আমি না আজকে বিল্ডিংয়ে ঢুকবো। সো এখন আমাদের সেই টাইমটা হয়ে গেছে ওখানে যাওয়ার, অ্যান্ড আই এম ওয়েটিং ফর পিন্টু ভাই, অ্যান্ড আমার আরেকটা ভাই আসছে। সো আমরা এই কয়জনে মিলে যাবো। এখন বাজে রাত 12টা, আর আমরা এখন যাবো, রাইট? হ্যাঁ, রেডি? তোমরা রেডি সবাই? Let's see কি হয়। বিসমিল্লাহ। ডুড, আমরা এখন যেটা করবো সেটা হচ্ছে সেই 6তলা যেটার ভিতরে কালকে আমরা প্রতিদিন দেখি যেটা আমরা ওইদিকে আগে যাওয়ার চেষ্টা করবো। পরেরটা যাচ্ছি লাইক 12টা। আমরা একটা কাজ করি, যেটার মধ্যে যে বলুন, যেটাতে আমরা ছায়া দেখি ওই রুমে যে যদি একটু বসি। আমরা অনেকজন, দেখো কতজন এখানে, আমরা লাইক অনেকজন। বলছি তো কিচ্ছু হবে না। আন্ডার কনস্ট্রাকশন বিল্ডিং এটা, খারাপ কিছু থাকতে পারে অনেক। সো এটা সেই জায়গা, যেই জায়গাটা দিয়ে আমরা সেই রুম, যেই রুমটা হচ্ছে সবচেয়ে ঝামেলার রুম। কিচ্ছু হবে না, তুমি যাও। সো গাইজ, আমরা এখন এই সেই প্লেস যেটা আমি বলছি আগে যে ঝামেলা সবচেয়ে এখানে। এরপর আমরা এখন যাব হচ্ছে পাশের রুমটা। সো এখানে দেখা যাচ্ছে সো অনেক বৃষ্টি দেখা যাচ্ছে, আপনারা দেখতে পারতেছেন হয়তো বা। আচ্ছা, আমরা কতজন? হ্যাঁ, এতক্ষণ তো হইতো, রাইট? আমরা কতজন? সো আমি একটা জিনিস ক্লিয়ার আউট হয়েছি যে এই জায়গায় কিছু একটা আছে, কিন্তু আমি কিন্তু গরম বাতাস পাচ্ছি। সেটা কি তোমরা ফিল করতেছো? এই সাইডটাতে বেশি, ওই কোণাটা আমরা যে রুমটা ঢুকছিলাম ওই রুমটা একটু বেশি বেশি। হ্যাঁ, আলম, ওই সেকেন্ড জায়গাটা কোনটা যেটা সমস্যা দেখা যায়? মানে গরম যে ফিলটা পাবেন ওখানে আপনার শরীরটা পুরো ভালো হয়ে যাবে। খারাপ গেছে, এটার নাম নিতে সেই প্লেস, রাইট? এটা কোনো একদম বন্ধ করে, এটা ধাক্কা গাইজ, আমরা সবাই বের হয়ে আসছি আন্ডারগ্রাউন্ডে। আমরা এখন যাব। হ্যাঁ, এবার সবাই একসাথে থাকি। নিচের অবস্থা খুবই খারাপ, প্লিজ। আচ্ছা, আমরা আস্তে আস্তে যাই। হ্যাঁ, কোনো তাড়াহুড়া নেই, কিচ্ছু নেই। সবার লাইট তো আছে, রাইট? গোপ্রোটা অন করে দিই আমরা। প্লিজ তুমি আসো, অনেকজন আছি আমরা এখানে, কিচ্ছু হবে না। পিন্টু ভাই, অনেকজন আছে, কিচ্ছু হবে না। আমি বলছি তো, আল্লাহর উপরে ভরসা রাখ। ও মাই গড, ও আমি না যাইতে ভয় লাগতেছে এখন। এইখানে প্লিজ, এইখানে না। বাজে অবস্থা
এই জায়গায়। আমি আগে যাবো নাকি? ও মাই গড, আমি যাবো না। ও মাই, আমি আর যাবো না, আমি আর যাবো না, লিটারালি আমি আর যাবো না। করো না, কিচ্ছু করো না, কিচ্ছু করো না, চুপ চুপ, সবাই চুপ, কিচ্ছু হবে না। আচ্ছা, আমরা এখানে যাই থাকে, তার সাথে আমরা একটু কথা। ভাই আমাকে কল দিয়ে কত কনভিন্স করছে, তারপরে আসছি, নাহলে জীবন আসতাম না। আমি আমার লাইফের কি বলবো, ওর বাসায় স্টে ওভার করলে মানে আমাকে বারান্দায় নিয়ে যাবে যে এইটা দেখার জন্য, এই একটা জিনিস দেখার জন্য। এটা কিন্তু বছরখানিক হয়ে গেছে। এখানে তো একটা ছায়ার মতো দেখতাম আমরা, রাতে আগে এখানেই থাকতাম, এখন আর থাকিনি আমরা। কেন আপনাদের এখন কি এখানে থাকে? জি, এখন এখানে থাকি, এখানে আমাদের জন্য এখানে ঘর বানাই। কেন ভিতরে কি রাত্রেবেলা কেউ থাকে না? না, রাতে কেউ থাকে না। আচ্ছা, আমি যতটুকু শুনছি এখানে খুব অদ্ভুত জিনিস দেখা যায় বা ছায়া বা এরকম, এটা কি সত্যি? আমরাও শুনছি, দেখিনি। রাতে দেখা যায় অনেক সময় ছায়ার মতো, কিন্তু আমরা ভয় থাকি না। গাইজ, আমরা এখন এখান থেকে চলে যাব। ব্লগ আজকে এই পর্যন্তই রাখবো। অ্যান্ড আমি যতটুকু দেখলাম এখানে জাস্ট একটা জিনিসই বুঝতে পারলাম যে কিছু একটা আছে, শুধু এতটুকু, কিছু একটা আছে। বাট আবার যাবো নাকি? আমিও যাবো না, কানে দোষ জায়নামাজ নিয়ে গেছি। আজকের ব্লগ এই পর্যন্তই, দেখা হবে নেক্সট ব্লগে। প্লিজ ভিডিওতে একটা লাইক দিন অ্যান্ড শেয়ার অফকোর্স করবেন। আই হোপ তোমাদের এটা ভালো লাগছে। থ্যাংক ইউ অ্যান্ড বাই বাই।